হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান স্বয়ং আপনার সকল ভার গ্রহণ করবেন। ভগবান তার শ্রীমুখে এই কথা বললেন, আপনার উন্নতি, সম্পত্তি, প্রতিপত্তি সবকিছু হু হু করে বাড়তে থাকবে। ভগবানের বলা এই একটি কথা আমরা যদি স্মরণ করে চলতে পারি। ভগবান স্বয়ং তার শ্রীমুখে বললেন, মানুষের মঙ্গল তখন সাধিত হবে, মানুষের উন্নতি তখন সাধিত হবে, মানুষ সকল মঙ্গলের অধিকারী তখন হবে যখন আমার বলা এই একটি কথা মানুষ মেনে চলবে। এই একটি কথা যে মানুষ মেনে চলতে পারবে, তার জীবন থেকে সকল জ্বালা যন্ত্রণা কষ্ট দূর হবে এবং সে পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠবে। ভগবান স্বয়ং তার সকল ভার গ্রহণ করবেন এবং তাকে রক্ষা করবেন। সকল ভক্তমতী মায়েরা, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পুরোটা শুনবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় বাণী দিলেন, সুদীহ সাধব লোকে নরদেব নরোত্তমঃ নাভিদুহন্তি ভূতেভ জয়হিনন্তা কলেবরমা। শ্রী ভগবানের উপর রতীয় বিষয়ের উপর বৈরাগ্য, অহিংসা, নিবৃত্তি, কল্যাণের জিজ্ঞাসা, লীলা কথা পানে ব্যাকুলতা, সংযম, কামনা বাসনা ত্যাগ, শৌচাদি নিয়ম পালন, পরনিন্দায় অরুচি, স্পৃহা রাহিত্য, শীত উষ্ণ আদি দৈব সন্তাপ সহ্য করায় মানুষের কল্যাণ হয়ে থাকে। শ্রী ভগবান আরো বললেন, যে মানুষ সকল অহংকার ত্যাগ করে ভগবানের শরণাগত হন, ভগবানের চরণ আশ্রয় করে থাকেন, সকল অহংকার ত্যাগ করে পূর্ণ ভক্তির সঙ্গে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভগবানের সাধন ভজন করেন, সেই মানুষকে ভগবান সর্বদা রক্ষা করেন এবং তার সকল ভার ভগবান গ্রহণ করেন। শ্রী ভগবান বারবার করে প্রত্যেকটি মানুষকে বললেন, ভগবানের শরণাগত হও। নিত্য মুক্ত নির্মল সত্য স্বরূপ শ্রী ভগবান জ্ঞান রূপে আবির্ভূত হন। শরণাগত হলেই তিনি ভক্তের সকল ভার গ্রহণ করেন। শ্রী ভগবান বললেন অহংকার ত্যাগ করে চলার কথা, কিন্তু মানুষ কি এত সহজে অহংকারকে ত্যাগ করতে পারে? মানুষ কি সহজভাবে অহংকার ত্যাগ করে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে পারেন? তা কি খুব সহজ ব্যাপার? এ বিষয়ে শ্রী ভগবান বললেন, মানুষ তখনই সকল অহংকারকে ত্যাগ করতে পারবে যখন সে মানুষ শ্রী ভগবানের পাদপদ্ম স্মরণ করে তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। তখনই কিন্তু সহজে মানুষ সকল অহংকার থেকে মুক্তি লাভ করতে পারবে। শ্রী ভগবান আরো বললেন, জ্ঞান ও যোগ সাধনার পথে মুক্তি পাওয়া কঠিন, তাই শরণাগত বৎসল ভগবান শ্রী বাসুদেবের ভজনা করার প্রয়োজন। কেননা শ্রী ভগবানের আরাধনা ছাড়া আমরা সহজে শ্রী ভগবানের কৃপা লাভ করতে পারবো না এবং শ্রী ভগবানের কৃপা ছাড়া কিন্তু আমরা কিছুই লাভ করতে পারবো না। তাই প্রত্যেকটি মানুষকে এই কটি বিষয়ের উপর বিশেষ করে জোর দিতে বললেন। কোন কোন বিষয়? না, রতীয় বিষয়ের উপর বৈরাগ্য। আমাদের যেন কোনো জিনিসের প্রতি, বিষয় আশয়ের প্রতি, সম্পত্তির প্রতি লোভ যেন না থাকে। আমরা যেন লোভ মুক্ত থাকি, বিষয় আশয় ভোগ চিন্তা যেন আমাদের মধ্যে না থাকে। অহিংসা করা অর্থাৎ কারোর প্রতি হিংসা না করা, নিবৃত্তি, কল্যাণের জিজ্ঞাসা, আমাদের যাতে মঙ্গল হয় সেই নিয়ে যেন আমরা শুধুমাত্র চিন্তা করে না থাকি। ভগবানের চিন্তা করা, ভগবানের নাম ধ্যান করা, তাহলেই আমাদের মঙ্গল হবে। এই চিন্তা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রকৃত মঙ্গল হবে, আমরা মঙ্গলময় জীবনের অধিকারী হব। সে ভগবান আরো বলেন, লীলা কথা পানে ব্যাকুলতা। ভগবানের লীলা কথা শ্রবণ করা, ভগবানের লীলা শুনে মনকে তৃপ্ত করা, এর প্রতি যদি আমাদের ব্যাকুলতা থাকে, ভগবানের কথা শোনার যদি বারবার ইচ্ছা জাগে, ভগবানের লীলা কথা শুনে যদি মন তৃপ্তি হয়, তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করব। এছাড়া সংযম, আমাদের মনের মধ্যে যেন সংযম থাকে। কামনা বাসনা ত্যাগ, মনের মধ্যে বিভিন্ন রকম কামনা বাসনাকে ত্যাগ করে চলতে পারলে আমরা সহজেই ভগবান লাভ করব। এছাড়া শৌচাদি নিয়ম পালন, শৌচাদি করার সময় বিভিন্ন নিয়ম পালন করে চলা, সঠিক নিয়ম পালন করতে হবে। পরনিন্দায় অরুচি, পরনিন্দা যেন কখনো না করি।
পরনিন্দা করতে গেলে যেন সবসময় ভগবানের কথা সবার আগে মনে পড়ে এবং তার কথা মনে করে আমরা যেন পরনিন্দা না করি। পরনিন্দাটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে চলতে হবে। স্পৃহা রাহিত্য, শীত উষ্ণ আদি দৈব সন্তাপ সহ্য করার কল্যাণ হয়ে থাকে। এইগুলি যদি আমরা সহজভাবে পালন করে চলতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করব এবং আমাদের কল্যাণ লাভ হবে। তাহলে কি কি বিষয় আমাদেরকে মেনে চলতে হবে? প্রথম যে বিষয় মেনে চলতে হবে সেটি হলো অহংকারকে ত্যাগ করতে হবে। আর এই অহংকারকে ত্যাগ করতে গেলে সর্বপ্রথম আমাদের শ্রী ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রী ভগবানের পাদপদ্ম আশ্রয় নিয়ে তার নাম ধ্যান সাধন ভজন করার মধ্য দিয়ে আমরা এই কটি জিনিস ত্যাগ করে চলতে পারবো। এই জিনিসগুলো ত্যাগ করার মধ্য দিয়েই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করব, নচেত কিন্তু আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা যদি ভগবানের নাম ধ্যান সাধন ভজন করি, আমরা যদি ভাগবত ধর্মের অনুষ্ঠান করি, আত্মজ্ঞান লাভের ইচ্ছা প্রকাশ করি, আধ্যাত্মিক যোগ সাধনায় নিষ্ঠা রাখি, স্মরণ মনন ও কীর্তন দ্বারা আত্মাতে রতি ও দেহাদিতে অনাসক্তি থাকি, তাহলে কিন্তু সহজে আমরা ভগবানের চরণ আশ্রয় করতে পারবো। সর্বপ্রথম আমাদেরকে কিন্তু অহংকারকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু আমরা সহজে ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে শ্রী ভগবানের এই কটি জিনিস মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই আপনার উন্নতি সাধিত হবে। আপনার নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না, ভগবান স্বয়ং আপনার রক্ষা করবেন এবং আপনার সকল ভার তিনি স্বয়ং বহন করবেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা আপনারা প্রত্যেকে ভগবানের সাধন ভজন করুন, অহংকার ত্যাগ করে তার নাম ধ্যান করতে থাকুন, শ্রদ্ধা ভক্তি সহকারে তার সকল কথাকে মেনে তার সাধন ভজন করে চলুন। প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথাকে মেনে চলবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।